হাই ফ্রেন্ডস, আমি ঋতুপর্ণা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবসময় তো ব্যাগ গুছিয়ে আর বাইরে ঘুরতে যাওয়া যায় না, তাই আমি যেখানে থাকি তার আশেপাশের জায়গাগুলোও তো জানা দরকার। তো আজকের আমরা গেছিলাম, আজকে বলে রাখি, আজকের দিনটা ছিল 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। আর সেই জন্যই কিন্তু গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে কলকাতার অন্যতম প্রাচীন জৈন মন্দির পরেশনাথের মন্দির। তো ওখান থেকে একটি ট্যাক্সি ধরে আমরা যাই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে পরেশনাথের মন্দিরে। কিভাবে পরেশনাথ মন্দিরে পৌঁছবো, এটা একটা বড় প্রশ্ন, এবং যারা যায়নি তারা অনেকেই আমায় জিজ্ঞেস করেছে কিভাবে গেছিস বল, বা কিভাবে গেছো বলো। তো সেটা আমি একটু বলে নিই। 3 ভাবে পরেশনাথের মন্দিরে আসা যায়। তো একটা রুট হচ্ছে যারা নর্থ থেকে আসবে তারা উল্টোডাঙায় নামবে এবং ওখান থেকে অটো করে মন্দির। আর দ্বিতীয় রুট হচ্ছে মেট্রো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার বা শ্যামবাজার, তবে আমার মনে হয় শোভাবাজারটা বেশি কাছে, ওখান থেকে অটো যোগে মন্দির। আর তৃতীয় রুট যেটা আমি গেছিলাম বা আমরা গেছিলাম, সেটা হচ্ছে শিয়ালদা থেকে বাস আছে, আর বাসে ভাড়া 6 টাকা। আমরা নিয়েছিলাম প্রিপেড ট্যাক্সি 112 টাকা, যেটা জোড়াসাঁকোতে গেছিলাম, এবং জোড়াসাঁকো থেকে আমরা হচ্ছে পরেশনাথ মন্দিরে যাই, 120 টাকা ট্যাক্সি ফেয়ার নিয়েছিল। আচ্ছা, জোড়াসাঁকো থেকে কিন্তু অটোও যায়, সেক্ষেত্রে আপনাকে অটো ব্রেক করতে হবে। আর শিয়ালদা থেকে সোজা গেলেও ওই 120 টাকার মধ্যেই ট্যাক্সি ফেয়ার হবে। তো গৌরীবাড়ি লেন এবং খান্না সিনেমা হলের পাশের গলি, এই দুটো কিন্তু এখানকার ল্যান্ডমার্ক। এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের ট্যাক্সি ড্রাইভার নতুন ছিল কলকাতায়। সে নতুন, একটি বিহারি ছেলে, অল্প বয়সী, এবং সে নতুন থাকায় সে প্রচুর খুঁজেছে, এবং তার জন্য তাকে আমরা একটু বেশি পয়সাও দিয়েছিলাম। তো দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দিরের দেয়াল। এই দেয়ালে বিভিন্ন জৈন ধর্মাবলম্বী যে মতাদর্শ রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, হিন্দি এবং ইংলিশে খোদিত করা হয়েছে। আর হচ্ছে জৈন ধর্মাবলম্বীদের বিভিন্ন যে লোকগাথা বা উপকথা আছে সেগুলো কিন্তু এইভাবেই হচ্ছে মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে, এবং এগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল, এবং বিভিন্ন পর্যায় অনুযায়ী পরপর ভাবে কিন্তু এটা সজ্জিত হয়েছে। 3:05 নাগাদ মন্দির প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেয়া হলো। তো একটু বলে রাখি, এখানকার সময় হচ্ছে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত, এবং তারপর কিন্তু মন্দির ক্লোজ হয়ে যায়। আবার বিকেল 3টেয় খোলে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে। এই পরেশনাথের মন্দিরের যদি ইতিহাস বলি, তাহলে হচ্ছে 1867 সালে একজন জৈনিক মারোয়ারি ব্যবসায়ী, যার নাম হলো শেঠ বদ্রীনাথ, তিনি কিন্তু নির্মাণ কাজটা শুরু করেন, এবং মন্দিরের কাজ শেষ করেন শ্রী কল্যাণ সুরি স্বামীজি মহারাজ বলে একজন মহারাজ কিন্তু এই মন্দিরের কাজটা শেষ করেছিলেন। সমগ্র মন্দিরের যে পিলারগুলো রয়েছে বা দেয়াল রয়েছে সেগুলোতে কিন্তু এই রকম কাঁচ মোজাইক বা গ্লাস মোজাইক করা আছে। কাঁচ মোজাইক বা গ্লাস মোজাইক হলো সিমেন্টের ওপরে কাঁচকে বিভিন্ন শেপে কেটে সেগুলো বসিয়ে তার উপরে মিনাকারি করা হয়েছে। অসম্ভব সুন্দর মোটিভসগুলো রয়েছে। আর এই রকম সমগ্র মন্দিরের দেয়াল, পিলার, মেঝেতে যদিও কাঁচ নয়,
তবুও মানে অসম্ভব সুন্দর মিনাকারি কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর পুরো মন্দিরটা কিন্তু শ্বেত পাথরে নির্মিত হয়েছে। দেয়ালের কিছু অংশে এরকম শ্বেত পাথরে কাজ করা চক জাতীয় জিনিস বলে আমার মনে হয়েছে, আর সোনা খোদাই করা রয়েছে। আর এটা হচ্ছে একটা সিঁড়ি, আর তার পাশে যে রেলিংটা রয়েছে এটা সেই রেলিংটা। এই রকম কিন্তু মূর্তি বা স্ট্যাচু সারা মন্দির জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর পরেশনাথ মন্দিরের এই পুকুরে কিন্তু অজস্র রং বেরঙের মাছ রয়েছে, কাতলা, মৃগেল, এই মাছগুলো তো আমরা দেখতেই পেয়েছি। এছাড়া কিন্তু রঙিন মাছও আছে। এটা কিন্তু একটা ফোয়ারা, আমরা যখন গেছি এটা কিন্তু চলছিল না। সারা মন্দিরটাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো রয়েছে। কিছু আয়ুর্বেদিক গাছ যেমন দেখতে পেলাম, আবার কিছু কিন্তু সৌন্দর্যায়নের জন্য ফুল গাছও সুন্দরভাবে এখানে বসানো হয়েছে। এই পুকুরগুলো কিন্তু দেখতে বেশ লাগছিল, বিশেষ করে পুকুরে যে প্রতিচ্ছবি পড়ছিল সেটা কিন্তু দেখতে আমার বেশ সুন্দর লাগছিল। আমার এখানে সব রাজস্থান আর গুজরাটের আইটেম আছে, বিভিন্ন রকম হস্তশিল্প, হাতি প্লেয়ার আছে, চক্র আছে। একটু দামগুলো বলে দিন। পরেশনাথ ম্যাগনেট 50 টাকা করে, পরেশনাথ মহাবীরের ম্যাগনেট আছে 50 টাকা করে। পাথরের হাতি লাইন আছে, 4টে হাতি লাইন যেটা আছে 250 টাকা, 3টে হাতি লাইন আছে 150 টাকা। এই 3টে হাতি এদিকে দেখুন 100 টাকা, 3টে হাতি সেট আছে এইসব 100 টাকা করে, 3টে হাতি সেট কালারগুলো। হ্যাঁ, ময়ূর আছে 3টে 100 টাকা। বিভিন্ন রকম ধূপ আছে, ভালো ভালো চন্দন ধূপ আছে, সব গোলাপ চন্দন। এগুলোর দাম কিরকম? 70 টাকা করে। গোলাপ চন্দন আছে, কস্তুরি আছে, যৌবন আছে। আচ্ছা আচ্ছা। মন্দির সংলগ্নই কিন্তু একটা ছোট দোকান আছে, আর এই দোকানটায় মূলত গুজরাট এবং রাজস্থানের বিভিন্ন সামগ্রী বিকোচ্ছে। এটুকুনি বলতে পারি, বড় বড় যে প্রতিষ্ঠানগুলোতে রয়েছে হয়তো তাদের ফিনিশিং একটু ভালো, কিন্তু অত্যাধিক দাম। আর এর ফিনিশিং যে খুব খারাপ আমি বলবো না, মোটামুটি ফিনিশিং প্রতিটা জিনিসেরই, কিন্তু খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসে কিন্তু ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা যান পরেশনাথের মন্দিরে, অবশ্যই কিন্তু এই স্টোরটাতে একবার যাবেন। আর আমার নিজস্ব কিছু গণেশ কালেকশন এবং বুদ্ধদেবের কালেকশন রয়েছে। আমি যেখানেই যাই না কেন, বুদ্ধদেব এবং গণেশ যদি মনের মতো হয়, পছন্দ হয়, আমি কিন্তু সেগুলো কিনে নিই। আর এখানে কিন্তু আমি দুটো ইউনিক গণেশ, একটা পাথরের একটা মিনাকারি গণেশ পেলাম, আর পেলাম হচ্ছে একটা ইউনিক কোষ্টি পাথরের বুদ্ধদেব। ওটা একেবারেই কোষ্টি পাথর, সেটা হচ্ছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো অন্য একটা ব্লগে আমি কি কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেগুলোর দামও আপনাদের বলবো। কিন্তু অনেক নামি দামি প্রতিষ্ঠান যেখানে আমি একই জিনিস দেখেছি, সেগুলোর কিন্তু দাম অনেক বেশি ছিল। এই রকম গণেশ কিন্তু আমি একটা নিয়েছি। এছাড়া কাপেল সেট রয়েছে, রাজস্থানী কাপেল সেট, গুজরাটি কাপেল সেট, ভীষণ সুন্দর। তো অবশ্যই কিন্তু এই দোকানে আপনারা একবার ভিজিট করবেন। পরেশনাথ মন্দিরে কিন্তু 4টি মন্দির রয়েছে, পাশাপাশি রাস্তার এপাশ ওপাশ করে মোট 4টি মন্দির রয়েছে। তবে একটা কথা, এখানে কিন্তু কোনো মন্দিরের বিগ্রহই কিন্তু পরেশনাথজির নয়। পরেশনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। যে মন্দিরটা এতক্ষণ আমি কভার করলাম সেই মন্দিরের বিগ্রহ হচ্ছে শীতলনাথজি। ইনি হচ্ছে 10তম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের। আর এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা চন্দ্রপ্রভুজি মন্দির নামে পরিচিত। আর
এখন আমরা আরেকটি মন্দিরে যাচ্ছি। এখানে কিন্তু কোনো বিগ্রহ বা কোনো প্রতিমূর্তি নেই। এখানে দুজনের চরণ প্রতিস্থাপিত করা হয়েছে। একজন হচ্ছে দাদাজি গুরু আর অপরজন হচ্ছে কুশলজি মহারাজ। এই মন্দিরের বাইরের কারুকার্য এবং ভেতরে মন্দিরের যে চূড়াটা সেটা গম্বুজের মতো। প্রতিটা মন্দিরই কিন্তু একে অপরের থেকে আলাদা এবং মন্দিরের যে প্রবেশদ্বার সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে বিভিন্ন মুক্ত পান্না ইত্যাদি দিয়ে কিন্তু তৈরি হয়েছে। মন্দিরগুলোতে কিন্তু অসংখ্য ঘণ্টা রয়েছে। এটা কিন্তু মন্দিরগুলোর বৈশিষ্ট্যই বলা যায়। আর এই রকম মানুষ বা বাঘ সিংহর অসংখ্য কিন্তু প্রতিমূর্তি এখানে রয়েছে। রয়েছে বাতিরও কিন্তু বেশ কিছু প্রতিমূর্তি। সুন্দর ফুল গাছ দিয়ে, ঝাউ গাছ দিয়ে, পাতাবাহার দিয়ে মন্দিরগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে এবং মন্দিরগুলো ওয়েল মেনটেন্ড, এটা বলতেই হবে। এটিই ছিল আমাদের দেখা ৪র্থতম মন্দির। প্রথমে যখন যাই এই মন্দিরটা বন্ধ ছিল। তো এইটা হচ্ছে মহাবীর ২৪তম যে তীর্থাঙ্কর জৈন ধর্মের তার মন্দির। এই মন্দিরে যে বিগ্রহটা দেখলাম, ফটো তোলা নিষিদ্ধ ছিল, সেই বিগ্রহ কিন্তু আমি রাজগিরেও দেখেছিলাম। এবার ঘরে ফেরার পালা। আবার ট্যাক্সি ধরে আমরা শিয়ালদায় চলে আসলাম। দিনটা কিন্তু বেশ কাটলো জোড়াসাঁকো আর পরেশনাথের মন্দিরে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্টস দেবেন। আর যেতে যেতে যদি পেজটাকে ভালো লাগে তাহলে ফলো করে নেবেন। ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার সাথে কলকাতা ঘুরতে থাকবেন। কলকাতা এক্সপ্লোর করা আমার কিন্তু আগামী 2 বছরের অন্যতম লক্ষ্য। নমস্কার, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।